গত এক দশক ধরে বিজয়ের সিনেমা মানেই রেকর্ডের বন্যা। ৬৯তম সিনেমাটাই নাকি থালাপতি বিজয়ের শেষ সিনেমা হতে যাচ্ছে, যার নাম দেওয়া হয়েছে জন নায়ক। এরপরই রূপালী জগৎকে বিদায় জানিয়ে পুরোদমে রাজনীতিতে যোগ দেবেন দক্ষিণী এই তারকা। তবে শেষ সিনেমাটি বক্স অফিসে পাহাড় সমান রেকর্ড করেই বিদায় নিচ্ছেন তিনি, যার আভাস পাওয়া গেছে ইতিমধ্যে। অবাক করার বিষয়, জন নায়ক মুক্তির আগেই আয় করে নিল ১৭৬ কোটি রুপি। ভারতীয় সূত্রের মতে জন নায়ক সিনেমাটি ওটিটি সত্ত্ব কেনার আগ্রহ প্রকাশ করেছিল নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম। দর কষাকষিতে পিছিয়ে আসে নেটফ্লিক্স। সর্বশেষ ১২১ কোটি রুপিতে সত্ত্ব কিনে নেয় অ্যামাজন প্রাইম। ডিজিটাল সত্ত্ব বিক্রির দিক থেকে এটি তামিল সিনেমার সর্বোচ্চ দাম, যা নতুন ইতিহাস গড়েছে। এর আগে রজনীকান্ত অভিনীত কুলে সিনেমাটি ওটিটি সত্ত্ব বিক্রি হয়েছে ১২০ কোটি রুপিতে। বিজয়ের জন নায়ক কিনতে প্ল্যাটফর্মটিকে ১ কোটি রুপির বেশি দিতে হয়েছে। এদিকে জন নায়ক সিনেমার স্যাটেলাইট সত্ত্ব কিনে নিয়েছে সান টিভি। এজন্য তাদের গুনতে হচ্ছে ৫৫ কোটি রুপি। দুটো সত্ত্ব বিক্রি করে এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৭৬ কোটি রুপি। বিজয় ছাড়াও সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পূজা, ববি দেওয়াল, শ্রুতি হাসান, প্রিয়াঙ্কা মণি সহ অনেকে। জানা যায় সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তাহমিনা তন্নি, সময় সংবাদ।